হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফায়ার টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি টপিক্স। আমি কলর আছি আপনাদের সাথে কিছু সেফটি নিয়ে কথা বলার জন্যে। বাস এই বিষয়টায় কথা বলবো। ফায়ারের এই যে যেটা দেখতে পাচ্ছেন সিলিন্ডার টাইপের আছে, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার। এটা দেখবেন কোনো শপিং মলে বা সিনেমা হলে এটা টাঙিয়ে রাখতে দেখা যায়। তো এটা কি করতে হয়, এটা সেটা নিয়ে একটু বলবো। এটার কাজ হচ্ছে, এটা কোনো জায়গায় যদি আগুন লাগে, ছোটোখাটো আগুন লাগে, তো সেখানে এটা বাস ব্যবহার করে। কিন্তু ব্যবহার করা বলতে কীভাবে ব্যবহার করতে হয় সেটাই না যে আগুনের মধ্যে এটা তুলে ফেলে দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। এরও কিছু প্রসিডিওর আছে। তো প্রসিডিওর আছে, সেটা কি? এটা আছে সিজ ফায়ার বলা হয় এটাকে। ABC 3 রকম টাইপের ফায়ার এটা ব্যবহার করা যায়। তো 3 রকম ফায়ারের ব্যবহার করা যায়। ABC বলতে এতে আমরা যেটা বুঝি সলিড টাইপের। সলিডের মধ্যে কি আসে? কোনো কাঠ, কাগজ এসবে যদি আগুন লাগে তো সেটা সলিডের মধ্যে আসে। আর বি ক্লাসে আসে কি? বি ক্লাসে আসে ফ্লেমেবল কোনো তেল বা এরকম ধরনের কিছু থাকলে, পেট্রোল, ডিজেল, কেরোসিন এসব। আর সি টাইপে থাকে কি? সি টাইপে থাকে গ্যাস ফায়ার। তো এই যে ফায়ার এক্সটিংগুইশার, এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে ডিসচার্জ পাইপ। এটা এখান থেকেই ইউজ করার আগে প্রথমে এটা ক্যারি হ্যান্ডেলটাকে নিয়ে যেতে হয় ধরে। আর এখানে থাকে সেফটি পিন, এটাকে সেফটি পিন বলা হয়। প্রথমে এটা এখান থেকে বের করতে হবে, বের করে ক্যারি হ্যান্ডেল ধরে নিয়ে যেতে হবে। এটা নিয়ে গিয়ে এটা হচ্ছে লিভার। আর এখানে সবসময় খেয়াল রাখতে হবে প্রেশার গেজ। এখানে আছে প্রেশার গেজ। তো প্রেশার গেজ সবসময় খেয়াল রাখতে হবে এটা সবুজে আছে কি না। সবুজে থাকলে ঠিক আছে, আর যদি এটা রেড সিগন্যালে থাকে তো এটা অবশ্যই ঠিক নেই, এর প্রেশার ডাউন হয়ে গেছে, তার জন্য রেড সিগন্যাল চলে যায়। তো এটা যখনই ব্যবহার করা হবে তখন কি করতে হবে? আগুনের থেকে অন্তত 6 থেকে 8 ফুট দূরে দাঁড়াতে হবে। নিজের সাবধান নিজে ধরে রেখে দাঁড়িয়ে এটা লেভার ধরে বাস প্রেশার করতে হবে এটা এখান থেকে, তাহলে এটা ইউজ করা সম্ভব। এটা এই না যে আমি নিয়ে গিয়ে আগুনের মধ্যে ফেলে দেবো, বা এইভাবে ইউজ করতে হয় এটা। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নেক্সট টপিক নিয়ে বলবো সেটা।